প্রচুর গরম পড়েছে, তাই ভেবেছি ফলের পুডিং বানাবো। ফলের পুডিং বানানোর জন্য আমি নিয়েছি তরমুজ, কলা, আনারস। ঘরে যেসব ফল ছিল আমি সেগুলো দিয়েই পুডিংটা বানাবো। এই অসহ্য গরমে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে তো প্রাণটাই জুড়িয়ে যাবে। যেসব বাচ্চারা ফল খায় না সেসব বাচ্চাদের এভাবে ফলের পুডিং বানিয়ে খাওয়াতে পারে। আমি ফলগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। এই তো আমার সবগুলো ফল কেটে নেওয়া শেষ। এখন আমি কিছু তরমুজ ব্লেন্ডারে রস করে নেব পুডিং এ দেওয়ার জন্য। তরমুজের এই রসটা না দিলেও হবে। পুডিং বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার পানি। আর এই পুডিং বানানোর জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আগার আগার পাউডার। এটা যে কোনো জিনিস জমাট বাঁধাতে সাহায্য করে। পানিটা গরম হয়ে ফুটে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। চিনিটা আমি কিছুক্ষণ জাল করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ব্লেন্ড করে রাখা তরমুজের রস। এই তরমুজের রসটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো করে ছেঁকে তারপর দিবেন। এখানে তরমুজের রস ব্যবহার করার একদমই প্রয়োজন নেই। এটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছে মতো বানাচ্ছি তাই দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আগার আগার পাউডার। এটা অল্প কিছুক্ষণ জাল করে নেব। জাল করা হয়ে গেছে। এবার একটা হাফ প্লেটে ঢেলে নেব। আমি প্রথমে অল্প কিছুটা ঢেলে নিয়েছি। এবার কেটে রাখা ফলগুলো সাজিয়ে দেব। এখানে আমি একটা একটা করে তরমুজ, আনারস সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। আপনারা ফলগুলো আরো ছোট এবং চিকন করে কেটে নেবেন, তাহলে পুডিংটাও সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। এরপর আমি কলাগুলো দিয়ে দিচ্ছিলাম। সবগুলো ফল সাজিয়ে দেওয়া শেষ। এবার এর মধ্যে আমি বাকি জেলিটুকু ঢেলে নেব। এই তো আমার পুডিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। পুডিংটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এটা খুবই স্বাস্থ্যকর একটা পুডিং। ঘরে নিজের হাতে বানানো সব জিনিসই স্বাস্থ্যকর হয়ে থাকে। এবার এটা 1 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এটা নর্মাল ফ্রিজে রাখলেও হবে। 1 ঘন্টা পরে চলে এলাম, বের করে নেব। আমার পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা লাগবে। এই তো এবার আমি পুডিংটা একটা প্লেটে ঢেলে নেব। এই তো আমার নিজের হাতে বানানো পুডিংটার ফাইনাল লুক। পুডিংটা জমে গিয়েছে পুরোপুরি। আপনারাও ঘরে বসে এভাবে স্বাস্থ্যকর এবং কলিজা ঠান্ডা করা পুডিং বানিয়ে খেতে পারেন। পুডিংটা খুবই সুন্দর হয়েছিল। পুডিংটা খুব আস্তে ধীরে কাটতে হবে যেহেতু ফলের পুডিং।